সকাল সকাল বন্ধুরা রান্না হচ্ছে ছোলার ঘুগনি। শুকনো লঙ্কা আর সাদা জিরে সম্বরা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হিং। এবারে তেলের উপরে আলুগুলোকে দিয়ে এবারে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ছোলাটা যে সেদ্ধ করা আছে সেই সেদ্ধ করা ছোলাটা এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে আমার সেদ্ধ করা ছোলাটা। এবারে এটাকে আলু ছোলা সবগুলোকে একসাথে সুন্দর করে একটু ভেজে নিই। তারপরে একটা মশলা রেডি করে সেই মশলাটা দিয়ে দেব। সবাই জানো ছোলার ঘুগনি করতে, তবে আমি যেটা করি সেটা হচ্ছে নিরামিষ করে করি, একদম নিরামিষ করে করি। আর হচ্ছে হিং সম্বরা দিয়েই আমি বেশি করি। আজকে আমি হচ্ছে ধনেপাতার চাটনি করে রেখেছি ফ্রিজে, সেটা দিয়ে আজকে রুটি তো হয়েই গেছে গরম গরম, আর এই যে ঘুগনি দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হবে। তবে আজকে আমার স্নান পুজো হয়নি, স্নান পুজোটা করব, আজকে গোপাল তোলাও হয়নি। তো এইটা করে রেখেই ওদের জলখাবারটা করে রেখেই আমি যাব, প্রচুর কাজ আছে সেগুলো করে তারপরে স্নান পুজো করব আজকে। তো এখন এটাকে তেলে ভাজছি সুন্দর করে, আর এটাকে এখন তেলে ভাজার পর মশলাটাকে আমি রেডি করব। তো চলো এটাকে ভাজাভাজি করি আর মশলাটাকে রেডি করি। বন্ধুরা এবারে আমি তেলের ওপরে তেলের ওপরে বলছি, এবারে আমি মানে ছোলার ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচি করে রাখা টমেটো। টমেটোটা একটু গলবে একটু, এখন দিয়ে দিব একটু নুন আর একটু হলুদ। কড়াইটা আমার ছোট হয়ে গেছে, একটু বড় কড়াই হলে ভালো হতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ। পরিমাণ মতো লবণ হলুদ দেওয়া আমার হয়ে গেছে। এবারে এটাকে এখন একটু ভালো করে ভাজবো, তাহলে টমেটোটা আমার পুরো গলে যাবে, লবণ হলুদটাও ভাজা ভাজা হয়ে যাবে। হলুদ একটু ভাজা না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকে হলুদে। তো চলো এটাকে সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে ফেলি। আমার ওদিকে ছোলা আলু সব লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। আর এখানে যে আমি মশলাটা করে রেখেছি, মশলাটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো একটু মিষ্টি আর একটু আদা বাটা, সমস্ত কিছু করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে। তো এখন এটাকে ভালো করে মশলা দিয়ে সুন্দর করে কষাবো। চলো এটাকে কষাতে থাকি। আজকে কিন্তু হিংও দিব, আজকে কিন্তু গরম মশলাও দিব না, ঘিও দেবো না, কেননা আজকে যেহেতু হিং সম্বরা দিয়েছি ওই জন্য ঘি গরম মশলা আজকে দেবো না। হিং সম্বরা দিলে ঘি গরম মশলা দিতে হয় না, তাহলে হিঙের গন্ধটা নষ্ট হয়ে যায়। মশলা আমার কষানো হয়ে গেছে, আর এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেছে, এখন এটা ফুটবে, ফুটলেই নামিয়ে নেব, কারণ এগুলো তো সেদ্ধর ব্যাপার নেই, সেদ্ধ করাই আছে। তো হয়ে গেছে আমার ঘুগনি রান্না, আর রুটি তো হয়েই গেছে। এবারে সকালের ব্রেকফাস্ট পুরোটাই রেডি। এবারে ঘরের কিছু কাজ আছে সেগুলো করে আমি স্নান পুজো করতে যাব। তো চলো টাটা। আর কি, ঘুগনি রান্না তো দেখিয়ে দিয়েছি, এটা এখন ফুটুক।